আল্লাহ, নারায়ণগঞ্জের এক জায়গায় মাহফিলে গেলাম। মাহফিলে গিয়ে দেখি পোস্টারে আলিমুল আমাদের নাম, স্থানীয় এমপি সাহেবের নাম সবার উপরে, চেয়ারম্যান সাহেবের নাম, মেম্বার সাহেবের নাম, একদম পোস্টার সবটা ভরা। 3 ভাগের 2 ভাগ পরিমাণ ওনাদের নাম, 1 ভাগ পরিমাণ নিচে হলো আলিমুল আমাদের নাম। আমি বললাম, এমন গজব তো আমি আর দেখি নেই, গজবের তো মাত্রা আছে। সহজ মানুষ, অনেক লম্বা কথা বুঝাইলাম, বললাম যে ভাই, গরিবের বিয়েও তো বড় লোক যায়, যায় না? যার বিয়ে, তার থেকে ধনী কোনো মানুষ তার বিয়েতে যায় না? শিক্ষিত যায় না? এলাকার গণ্যমান্যরা যায় না? এই বলে বড় পাত জামাই মিয়ার জন্য যে প্লেটটা, এটা ওই বড় শিক্ষিত বড় ক্ষমতাবানকে দেয় না দুলাকে দেয়? কেন? চিফ গেস্ট। আজকে দুলা মূর্খ হোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা হোক, কাজের লোক হোক, কর্মচারী হোক, আজকের প্রধান মেহমানকে দুলা। ছোট্ট যে একটা স্টেজ রাখে বসানোর জন্য, সবচেয়ে যে এলাকার ধনী মানুষ ওরে নিয়ে বসায়? কি শিক্ষিত সাহেবকে? চেয়ারম্যান সাহেব আসছে বিয়া খাইতে, ওনারে বসায় না দুলাকে বসায়? কেন ভাই? আজকের প্রধান মেহমানকে দুলা, তার উপরে আর কারো স্থান নাই। এই যদি বুঝেন, ওয়াজ মাহফিলে চিফ গেস্ট কারা? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব না আলিম সাহেব? আলিম সাহেবরে নিচে মাটিতে বসায় রাখছেন, বিয়ে খাইতে আসছে চেয়ারম্যান সাহেব, তারে দুলার জায়গায় বসাইছেন কেন? যে চেয়ারম্যান নেতারা ঠিক মতো আসেও না, এমন এমন দাওয়াত আছে তারা জানেও না। মহল্লার পাতি নেতারা বলে, আমার এলাকায় স্যার আপনার নাম ছাড়া কোনো মাহফিল হইতে দেয় না। তার এত মাহফিল আমি যাইতে পারবো না, যাওয়া লাগবে না স্যার, শুধু নাম। কেউ বলে স্যার, কেউ বলে ভাই, কেউ বলে আব্বা, চাচা, বলো। এর মধ্যে মহিলা এমপি ওই বেডিও উপরে। তা আমি বললাম যে ভাই, এই মেহমানরা কই? যাদেরকে তো গুরুত্ব সহকারে দাওয়াত দিছেন, এরা কোথায়? কারো আছে উনি ব্যস্ত, উনি অসুস্থ, উনি আসতে পারবে না, উনি ঢাকায়, উনি জানেও না, ইত্যাদি। এদেরকে বোঝানোর জন্য বললাম যে ভাই, একই জায়গায় যদি কোরআন শরীফ, বুখারী শরীফও থাকে, উপরে থাকবে কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফ খারাপ? যত ভালো বুখারী শরীফ, এর চাইতে ভালো কোরআন শরীফ। এখানেও একটা সিরিয়াল আছে, এত ভালো বুখারী, তারপরে কোরআন শরীফের নিচে, কারণ কোরআন শরীফ বুখারী শরীফের চেয়েও কি ভালো, একেবারে বেশি পচাই নাই। তারপরে আমার শাইখের একটা শিক্ষা তাদেরকে শুনাইলাম যে আমি হযরত আল্লাহর বাজার করব ছাত্র জমানায়। হযরতের ছেলে, এখন তো মুফতি সাহেব দুজন, ওনারা ছোট মানুষ, দৌড় দেয়, ভিতরে যায়, আম্মি যান কিছু বলেন, আমি ঘরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় লিখি, হযরত আছেন সামনে, যা বলে তাই লিখি। এক জোড়া মাছ তরকারি, এক জোড়া স্যান্ডেল বাথরুমের জন্য লিখলাম, যা বলে তাই। তারপর আবার বললেন 2 কেজি আলু লিখলাম, সিম, কপি, ধন্যপাতা ইত্যাদি, একটা ফুলের ঝাড়ু লিখলাম। একটু পরে বলল 2 কেজি দুধ, যেভাবে বলে সেভাবে। হযরত আল্লাহ শুনেন, আমি দাঁড়ায় আছি বাইরে লিখি, বলেন যে কত টাকা লাগবে? হযরত 2000। আনুমানিক একটা হিসাব দিতাম, দেখি তোমার লিস্ট, এখানে কোনো বানান যদি ভুল হইতো, শব্দের কোনো অক্ষর, শব্দ বানানে ভুল হইলে লাল কলমটা পকেট থেকে বের করে আমার শব্দটাকে টান দিয়ে ওটাকে আবার বিশুদ্ধ করে লিখে দিতেন। দ্বিতীয় আরেকটা করতেন, আরে ভাই, দুধের উপর জুতা উঠলো কেমনি? আলুর উপর শুটকি উঠলো কেমনি? ভাই, ঝাড়ু উপর উঠলো কেমনি? এগুলো নামাও। মাছের উপর শুটকি, শুটকি নিচে নামাও, মাছ উপরে। এইটির আবার দাগ দেয়া সব টিরে লাল দাগ দিয়ে নিচে আনতেন, দিয়ে আমার হাতে দিতেন, বললেন ঠিক করে লিখে নিয়ে আস। সময় না থাকলে টান দিয়ে নিজেই নিচে নামায় দিতেন, তারপরে টাকা দিতেন। শুটকিও আছে, মাছও আছে, তাহলে শুটকি উপরে না মাছ উপরে? শুটকি নিচে। ঝাড়ু উপরে না নিচে? জুতা নিচে। একটা লিস্টিতে শুধু লিখবো, তাহলে বললাম আলেমে দ্বীন। সুবহানাল্লাহ। আলেমে দ্বীনের নাম কি নিচে থাকবে না উপরে থাকবে? বেটা করে বুঝাইলাম। তারপরে বললাম যে ভাই, অনেক নেতা বেচারারা বলে না আমাদের নাম দাও,
পাতি নেতারাই ঝামেলা করে। যদি আপনারা আর নিচে দিলে খেপে, মাহফিল করতে দিবে না, আন্দোলন হবে, এরকম ঝামেলাই করে, বললাম আর কি করবেন, পোস্টারটা ভাঁজ করেন, অর্ধেক করে এক পাশে আলেমদের নাম, আরেক পাশে নেতা খেতার নাম লেখেন, তবুও কোনো আলেমের উপরে কোনো নেতার নাম দিয়েন না, দুনিয়াদার কারো নাম দিয়েন না।